সেদিন যখন গেছিল কেমন মনমরা। এখন দেখবি বিদেশি কসমেটিক্স মেখে চকচকে হয়ে বাড়ি ফিরছে। টাকায় সব হয় রে দিদি। হ্যাঁ, তখন আমার বিয়ে হয়নি। এই বোন, বলছি বাঁচাও বলে যে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কি নদীকে বলবো নাকি চেপে যাবো বলতো? এমন ভাবে বলছিস যেন আমি না বলতে বললে তুই চুপ থাকবি। না, বিষয়টা তা নয়। এই আমার এক দোষ, পিঠে কথাও থাকে না, বাচ্চাও থাকে না। এই শোন, বলছি আমি যদি নাও বলি, ওই শঙ্করদা, জবা বৌদি, ওরা বলবে না ভেবেছিস? ওই যে খুচুটে না ওরা। হ্যাঁ, প্রাইভেট গাড়ি। ও, ডক্টর সেনের। ছাড় তো, এলে তো আমরাই আগে দেখতে পাবো। হ্যাঁ। পূজা, ও পূজা, টিফিনটা দাও। তারক, বাবা শোন, হ্যাঁ আসছি। বলছি কি যে এই যে, হ্যাঁ বলো। এই নাও তোমার টিফিন বক্স। কোনো মতে ঢ্যাঁড়সগুলো ভেজেছি, মুচমুচে হয়নি কিন্তু। সে ঠিক আছে। বলছি আজকে যে চিকেনটা এনেছি তুমি ওটা কেটে কুটে পরিষ্কার করে হ্যাঁ। দিও। রান্নাটা কিন্তু মাই করবে। দিয়া ওর দিদানের হাতে রান্না খেতে খুব ভালোবাসে। এই তোকে একটা কথা বলবো বাবা। আবার কি? বলছি পাশের বাড়ির নদী ফিরেছে 10 বছর বাদে। বলছি যদি ডাকে একবার তো যেতে হয় না। বলছি আসবার সময় একটু মিষ্টি নিয়ে আসবি বাবা, যদি পারিস। আনবো। সেই কোন ছোট থেকে নদীকে চিনি, এখন সে বড় লোক। এই গোকুলের মিষ্টি কি তার মুখে রুজবে? আনবো, আসছি আমি। দাও। হ্যাঁ। আরে সরো। আরে ঠিক আছে। দুর্গা দুর্গা। দুর্গা, ঠাকুর ভালো করো ঠাকুর। জানিস পূজা, এই নদী আর আমাদের তারক খুব ভালো বন্ধু ছিল। ছোটবেলায় একসঙ্গেই খেলাধুলা করত। একদিন দেখি দুজনে মিলে বড়বউ খেলা করছে। নদী বলছে, ওগো শুনছো? তখন কত আর বয়স, ওই 6-7 বছর হবে ধর। ভাগ্যিস ও বিদেশ চলে গেল, না হলে তো আমার কালনা থেকে কলকাতা আর আসাই হতো না। অদ্ভুত ব্যাপার, হোয়াট রাবিশ। গলা প্রায় চিড়ে গেল, নিচ থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? না, এই দরজা জানলা বন্ধ থাকলে বাইরের কথা শোনা যায় না। কি 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 হয়েছে, কেন? আরে যে ক্যাবটা করে এলাম তার পেমেন্টটা করতে হবে তো, আমার কাছে তো ক্যাশ নেই। ক্যাশ নেই? আরে এক্সাইটমেন্ট আমি ইন্ডিয়ান কারেন্সিটা আনতেই ভুলে গেছি, আর সেটা ক্যাবে উঠে মনে পড়েছে। ভাগ্যিস তারকদার সঙ্গে নিচে দেখা হলো, ওই দিয়ে দিল।